আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলকে স্বাগতম। 14 জুলাই রোজ মঙ্গলবার বাংলাদেশে বেশ কিছু জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে 72 ঘন্টা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন যেগুলি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হবে এগুলি জেলার কথা: কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর। এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের যেগুলি জেলার কথা বললাম এগুলি জেলায় বন্যা এসে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্যা এসেও গেছে। এখন আমরা সরাসরি চলে যাব কক্সবাজারে। কক্সবাজারে আপনারা দেখতে পাচ্ছেন 14 জুলাই রোজ মঙ্গলবার সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রামের সাথেও। এবং আমরা দেখতে পাচ্ছি বান্দরবান, রাঙামাটি এবং চট্টগ্রাম, মানিকগঞ্জ, ফেনী এগুলি জেলাতেও ভয়াবহ ঝড় বৃষ্টি, খাগড়াছড়ি সাথেও আছে। এখন আমরা সরাসরি চলে যাব চট্টগ্রাম। চট্টগ্রাম আগামী 14 জুলাই, 15 জুলাই এবং 16 জুলাই, 17, 18 জুলাই পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে চট্টগ্রাম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সহতেও এখন আমরা দেখতে পাচ্ছি ফেনী, নোয়াখালী, ভোলা এবং বরিশাল সহ বগুড়া এগুলি জেলাতেও ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাতিয়া নামে একটা জেলা আছে, হাতিয়া। এখানেও কিন্তু আগামীকাল 14, 15, 16 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আজকের ভিডিও বাংলাদেশের 64 জেলার ভিতরে বেশ কিছু জেলার আপডেট ছিল। এগুলি জেলায় যদি আপনাদের ঘরবাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।